আসসালামু আলাইকুম দেপা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দেপা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেপা, এখন বলতেছিলাম যেটা, অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ হলো। নানির বাসায় প্রায় সময় যাই, নানি আপনার কথা অনেক জিজ্ঞেস করে যে কিরে রিয়ামনির সাথে তো দেখা হয় না। আমি বলছি যে নানি, রিয়ামনির সাথে দেখা হয় তো রিয়া, তো রিয়া ফারে বলতে পারছ না আসার জন্য, আমাদের বাড়িতে আসার জন্য। আমি বলছি যে দেখা হয়, কিন্তু বিভিন্ন কাজে চাপে থাকে, তো এই জন্য যাওয়া হয় না, বলা হয় না। আপনাকে আপনার নানি সালাম জানিয়েছে? আমার আমার পক্ষ থেকে নানিকে সালাম জানাইলাম, নানিকে বলবেন, কারণ সে অনেক ভালো লোক ছিল। তার মতন হাসলে নানিকেও আমার পক্ষ থেকে সালাম জানাইবেন, সে অনেক ভালো লোক ছিল। এখন ভাই এখন ভাই আপনি আমাকে একটু আগে বললেন যে কি জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই, জিজ্ঞেস যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এরপর জিজ্ঞেস করবো এটাই যে আপনার শৈশবকালগুলো কীভাবে কাটছে, আপনি শৈশবকালে কোথায় ছিলেন, সেটা জানতে চাই আপনার কাছে। ভাই কি বলবো, কারণ আমার শৈশবকাল অনেক কষ্টের, দুঃখের। আর মানে কিভাবে যে বলবো আমার শৈশবকাল কিভাবে কাটছে। ঠিক আছে, আমি শৈশবকাল আমার অনেক কষ্টতে কাটছে, তো আমি সেই কথা বলবো আর নিজের কষ্ট আর প্রকাশ করতে চাইতেছি না। মানুষের জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ থাকে, কিন্তু যতই আমার ছোটবেলার কথা মনে করি তখনই আমার অনেক কষ্ট লাগে। তো এখন আপনাকে কি বলবো ভাই, সবাই সবার মা বাবার সাথে সবাই থাকতে পারে, থাকে, আমি চাইলেও থাকতে পারি নাই, থাকি নাই। তো আমার ছোটকালের জীবনগুলো অনেক কষ্টের, দুঃখের কাটছিল। তো সেসব কথা আমি আর বলতে চাইতেছি না। এরপর আসলে মানুষের জীবন সুখ দুঃখ নিয়ে, মানুষের জীবন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সৃষ্টি করে সুখ দুঃখ দিয়ে। তো দুঃখ এবং সুখ দুটোটাই আপন, কেউ কাউকে ছাড়তে চায় না। তারপরেও নিজেকে ওইভাবেই গড়ায় তুলতে হয়।